মৌখিকভাবে কি আপনার সম্পত্তি আপনি কাউকে হস্তান্তর করতে পারবেন? আর আপনি যদি মৌখিকভাবে আপনার কোনো সম্পত্তি অন্যজনকে হস্তান্তর করেন, সেটা কি বৈধ হবে? অর্থাৎ সেটা কি গ্রহণযোগ্য হবে? অবশ্যই হ্যাঁ। আপনি আপনার সম্পত্তি মৌখিকভাবে যে কাউকে দিতে পারবেন। হ্যাঁ, এটা সম্ভব। মৌখিকভাবে আপনি আপনার সম্পত্তি হস্তান্তর করতে পারবেন, তবে কিছু শর্ত রয়েছে। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর ধারা 9 বলা হয়েছে, যে সকল ক্ষেত্রে লিখিত হওয়ার আবশ্যকতা আইন দ্বারা প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয় নাই, সে সকল ক্ষেত্রে দলিল ছাড়াই, অর্থাৎ দলিল ছাড়া আপনি সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। অর্থাৎ যে সকল সম্পত্তি হস্তান্তরে দলিল বা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, সে সকল ক্ষেত্রে আপনারা মৌখিকভাবে সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। মৌখিকভাবে হস্তান্তর তখনই বৈধ হবে যখন আইনে লিখিত দলিলের কোনো বাধ্যবাধকতা থাকবে না। আপনার যে স্থাবর সম্পত্তি রয়েছে তা আপনি মৌখিকভাবে হস্তান্তর করতে পারবেন না, কারণ এখানে আইনের বাধ্যবাধকতা রয়েছে, অর্থাৎ দলিল এবং রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এক্ষেত্রে আপনি এগুলো মৌখিকভাবে হস্তান্তর করতে পারবেন না। তবে অস্থাবর সম্পত্তির মধ্যে আপনি কিছু সম্পত্তি মৌখিকভাবে হস্তান্তর করতে পারবেন, যেমন আপনার যে কোনো মোবাইল বা যে কোনো একটা পণ্য, টাকা পয়সা, অর্থাৎ যেগুলো আপনি মুভ করতে পারবেন, যে সম্পত্তিগুলো মুভেবল প্রপার্টি, সেগুলোই আপনি মৌখিকভাবে হস্তান্তর করতে পারবেন, আইনে বাধ্যবাধকতা যদি না থাকে। অর্থাৎ পরিশেষে এইটাই দাঁড়ায় যে যদি আইনে লিখিত দলিল বাধ্যতামূলক থাকে তাহলে মৌখিক হস্তান্তর সম্ভব না, আর যদি আইনে লিখিত দলিল বাধ্যতামূলক না থাকে তাহলে সেই সম্পত্তিগুলো আপনারা মৌখিকভাবে হস্তান্তর করতে পারবেন। অর্থাৎ মৌখিকভাবে হস্তান্তরও বৈধ রয়েছে।